নমস্কার বন্ধুরা, সকাল সকাল একটা ভিডিও নিয়ে এলাম। সবাইকে স্বাগতম। আজকে ব্লগ ভিডিওটা কীরকম হইব জানি না, তোমরা ফার্স্ট অব্দি তোমরা দেখতে থাকো ভিডিওটা কীরকম হইব জানি না। এখন আজকে বোয়াল মাছ আনা হয়েছে পাখালাইন বাজার থেকে, গিয়ে এখন বাগান থেকে ওলকপি তুটি আনবো। এখন ও বাগান থেকে গেলাম, গিয়া দেখি কোনটা খুঁজাইয়া আনবো, খুঁজাইয়া পাইতেছি না, দেখি কোনটা লইতাম কোনটা না, কোনটা বড় কোনটা ছোটো দেখাছি। ও একটা যাই সামনে একটা বড় পাইছে ওলকপি, ও ওলকপিটারে এখন উঠাইম। সেই চতুর্দিকে দেখতেছি, এটাও যে বড় পাইছি ওইটাও লইছি। ওলকপি আনিয়া এখন গরমেতে বইয়া এখন ডাল লইছি, লইয়া এখন সবজিটারে খাটিলাই। ওলকপিটা একদম তো সারুর দেওয়া নেই, আমরা বাগানের হতো ওলকপি সবজি কোনো বেতো সারুর দিই না আমরা, তা বেশি সার দিলে খাওয়া যায় না। এখন ওলকপিটা খাটি দিলাম। ও বড় মাছের লগে বড় বড় পিস রাখছি, আমি মাছের লগে মিলাইয়া রাখছি বড় বড় টুকরা, ওলকপির টুকরা আর কি। বাড়া লাগলে কই এখন যাইম গিয়া ফুকুরো গিয়া এখন সবজিটি দিলাম। ওলকপি দেওয়ার পরে গিয়া এখন গড় গিয়া তো মাছটার দিক হচ্ছে তোমরা কীরকম হয়েছে, কতখান কেজি কই হয়েছে তোমরা আমরা কীরকম হয়েছে, কতটুকু বড় মাছটা। বাবারে বাবা, বোয়াল মাছ গো, তো যে ওজন আমি তো কাটতাম পারছি না, আমার হাজব্যান্ডে মাছটা কাটছে। ও দুইটা পাত্রের মধ্যে রাখছি মাছ। তখন তোমরা কই হচ্ছে কোন গামলার মধ্যে কতটুকু মাছ হইব কমেন্ট করে কই। এখন গিয়া সাতলাই দিলাম মাছ ওইটাই, এখন সাতলাই লিমু। সাতলাই এখন বাবারে বাবা কিতা কইতা লামাইতাম পারি না, সাতলাই বটবটিয়া ফুটের কিতা মাছ এটা যেমন নাকে মুখে ফুটিয়া ফোটে, এটা লামাইতাম পারি না। দূর থেকে আমি খন্তা দিয়ে লাড়াচাড়া করি আর দেয় ফুটে বটবটিয়া মাছ এটা এটা খিতা খাইতে মাছ এটা ফুটে রান্না করতে এটা ডর লাগি যায় গিয়া। এখন সবটি মাছগুলো বাজা করে আমি একটা গামলার মধ্যে উঠে রেখে দিলাম। ওটাই যা না হলে ফুটায় যন্ত্রণা এটা আছে, মাছ এটা তো ফুটিয়ে বোয়াল মাছ এটা। সব টাইমে খন্তা দিয়া মাছটি বাজা করা লামাই নিলাম। ও লামাইতাম পাই না, তো ফুটে মাছ এটা যাই সবটি লামাই লিছে। এখন বোয়াল মাছ মানে ফুলা ফানলে খুব ভালো কষা নাই, মাছ তারা খাইতে পারে সবে, আমি তো খাই না নাই। এখন তেজপাতা দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এখন ওলকপি দিলাইমু, ওলকপিটা দিলাইলাম তেলের মধ্যে। এখন তো নাড়াচাড়া করিলেই কিছুক্ষণ সময় অপেক্ষা করবো আমি সিদ্ধ হওয়ার জন্য। অল্প লবণ দিলাম, স্বাদ মতো লবণ আরও অল্প দিলাম। সবজিটা প্রায় এখন সিদ্ধ হয়ে গেছে, এখন মশলা দিলেই আধা চামচ হলুদ দিলাম, আধা চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া দিয়া সবজি গায়ে নাড়াচাড়া করে মিশাই দিলাম। একটু লাল লাল হওয়ার পরে আমি জল দিব। এখন পরিমাণ মতো বুঝি আর কি, যে যতটুকু দিতে পারো। আমিও বেশি লাগতো না, অল্প করে জল দিব, আধা মগ জল দিব। এখন আবার সবটি একটু লাড়াচাড়া করিলাই কিছুক্ষণ সময় জাল ও বকবকায় যখন উঠবো তখন মাছটি আবার ছাড়বো। ও নাড়াচাড়া করলাম, আর একবার বকবকায় উঠে গেছে। এখন মাছটি দিলাম, সাতটাই যে রাখছি মাছ এখন। তরকারিটা কীরকম হয়েছে তোমরা কইও চাই। এখন নামাই নিলাম, হয়ে গেছে তরকারি। নামাইয়া এখানে রাখলাম একটা জায়গার মধ্যে।